কেহ কাটে ছাড়ের বাস, কেহ পাকায় দড়ি। চারিজনাতে কান্ধে কইরা, চারিজনাতে কান্ধে কইরা বলিবে হরি হরি। হরে রইল রে তোর সাধের ঘরে বাড়ি। ডাং ডাং ডাং। কেহ কাটে ছাড়ের পাশ, কেহ পাকায় দড়ি। চারিজনাতে কান্ধে কইরা, চারিজনাতে কান্ধে কইরা বলিবে হরি হরি। রইল রে তোর সাধের ঘরে বাড়ি, রইল রে তোর। রইল রে তোর সাধের ঘরে বাড়ি, রইল রে তোর সাধের ঘরে বাড়ি। যেদিন আপনি বা আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে ভুলে যাবেন, শুধু একজন ভুলবেন না। তিনি কে? তিনি আমার মা, গর্ভধারিণী মাই। শুধু কোনদিন সন্তানের কথা ভুলতে পারেন না। আর আমরা সবাই সবাইকে ভুলে যাই। মরলে বউ কাঁদিবে মাসিক দই, ভাই কাঁদেবে দিন চারি। বউ কাঁদিবে মাসিক দই, ভাই কাঁদেবে দিন চারি। মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরে। রইল রে তোর সাধের ঘরে বাড়ি, রইল রে তোর সাধের ঘরে বাড়ি। কেহ কাটে ছাড়ের পাশ, কেহ পাকায় দড়ি। চারিজনাতে কান্ধে কইরা, চারিজনাতে কান্ধে কইরা বলিবে হরি হরি। রইল রে তোর সাধের ঘরে বাড়ি, রইল রে তোর সাধের
রইল রে তোর স্বাধীর ঘরে বাড়ি। কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিণাম। একবার বলো রে আরে মধুমাখা হরি নাম বলো রে। আরে নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো হরি, একবার বলো হরি। মধুমাখা হরি নাম বলো রে। পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামে জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো হরি। মধুমাখা হরি নাম বলো রে। হরি বল হরি বল। মায়েরা একটু উলু করে যান, মায়েরা একটু উলু করে যান সবাই মিলে। মায়েরা একবার উলুদ ধরে দেবেন, নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি হরি বলো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল। নামে জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামে জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলি রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো হরি। মধুমাখা হরি নাম বলো রে। জপিলে দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পাড়ের কুড়ি পাড়ি দিতে দরিয়া। নামে জপিলে দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পাড়ের কুড়ি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, বোবাই কথা বলি রে। মধুমাখা মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো হরি। মধুমাখা হরি নাম বলো রে।
নামের গুণে পাপি তাপি পেল যে রে সেই রতন। মানুষ হইয়া বিহুষ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে রে সেই রতন। পরিতোষ কয় হরি বলি, পরীক্ষিত কয় হরি বলি, পরীক্ষিত কয় হরি বলে আপন দেশে চলো রে। মধু মাখা হরি না বল হরি, একবার বল হরি। মধু মাখা হরি না বল হরি। নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা উদ্ধারিয়া গেল রে। মধু মাখা হরি না বল হরি, একবার বল হরি। মধু মাখা হরি না বল হরি, একবার বল হরি। মধু মাখা হরি না বল হরি। একবার নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি দেবেন। একেবারে নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সব কিছু তো রবে পড়ে, সব কিছু তো রবে পড়ে দেখিব না আর চাহিয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া, চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে পুত্র কন্যা সোনার গহনা
বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা সোনারি গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা খাটে বিছানা ঘরে থইয়া খাটে বিছানা ঘরে থইয়া থাকে শ্মশানে খাটে শুইয়া চন্দনেরি ফোটায় আমায় দিও পরাইয়া চন্দনেরি ফোটায় আমায় দিও পরাইয়া আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায় দিও পরাইয়া চন্দনেরই ফোটায় দিও পরাইয়া আমি যেদিন যাব চলে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা আরে দয়াবতী দরদিনী দয়াপতি দরদিনী হয় আমার মা দয়াপতি দরদিনী মা বেশি ভাসাবে না পরিষ্কার করার জন্য প্রথম যেমন ছিল পরিষ্কার রাখা পরিষ্কার করে পেশাবটা দাও পেশাবটা রাখো আনন্দেতে মাতিয়া সাগরে গায়ে ফেলিয়া চলে গেল পিছিয়া ফিরে এলো না আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়া ফিরে এলো না আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াপতি দরদিনী হয় আমার মা দয়াপতি দরদিনী মা মাইকটা কি হচ্ছে না ভাই এখানে কমে গিয়ে কেমন একটা একভাবে রেখে দাও এখানে এটা তোলো ভয়েস মনিটরটা তোলো হ্যালো hello 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 check hello
হ্যালো হ্যালো আনন্দেতে মাতিয়া ছোট বাজানা সাগরে দেয় ফেলিয়া চলি গেল বিধি আর ফিরে এলো না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধি আর ফিরে এলো না আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা সন্তানে ভূমিষ্ঠ হলে মানাই তারে তোলে তোলে কষ্টের কথা মায়ের মনে থাকে না সন্তানে ভূমিষ্ঠ হলে মানাই তারে তোলে তোলে কষ্টের কথা মায়ের মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় সেই মাকে তোমরা কেউ সেবা করলি না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা কথা বলবো কত যদি বলি বছরে শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছরে শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা মানুষ বলে সে জনারে কেউ তো মানে না দয়াবতী দরদিনী মা
দরদিনী মা। ইউটিউবের যে পলিসি থাকে সেই পলিসি আবার কিছু চেঞ্জ করেছে। আপনারা সবাই রিপিটেড কন্টেন্ট সবাই নাম শুনেছেন, যে রিপিটেড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই রিপিটেড কন্টেন্টে কিছু রুলস চেঞ্জ করেছে, তার সাথে আবার কিছু জুড়ে দিয়েছে। জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট আগে ছিল শুধু রিপিটেড কন্টেন্ট, এখন সেই রিপিটেড কন্টেন্টের সাথে আরেকটু জুড়ে দিয়েছে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরীক্ষিত বালার কিছু বাউল গান, বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাছাই করা সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর কিছু বাংলা বাউল গান পরীক্ষিত বালার কণ্ঠে আপনারা আজকে শুনতে পারবেন। আমি যদিও আমার এই যে এই ভয়েসটি সবার শেষে দেওয়া আছে, তাই আগে তো আপনারা গানগুলো শুনেই নিয়েছেন যে কী ধরনের গান, তাই গানগুলো অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে ইউটিউবের একটি পলিসি কিছুটা পরিবর্তন করেছে, আগে যা ছিল তার থেকে কিছু পরিবর্তন হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর দেব। একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবার পর তিনি আবার রিঅ্যাপ্লাই অপশন চলে এসছে 3 মাস পর, কিন্তু তিনি কোনো কারণবশত তিনি বলছে যে তিনি অসুস্থ ছিলেন, যে কারণে তিনি আর রিঅ্যাপ্লাই করতে পারেননি বা রিঅ্যাপ্লাই করেননি। কিন্তু এখন দেখছেন যে রিঅ্যাপ্লাই অপশনটি উঠে গেছে এবং তার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইবার রিঅ্যাপ্লাই করার যখন সুযোগ আসবে 90 দিন পর, দেখা গেল কোনো কারণবশত আপনি 2 দিন ওয়েট করলেন যে না থাক, আজকে আমি রিঅ্যাপ্লাই করব না, আমি আরও 2 দিন পর রিঅ্যাপ্লাই করব, থাক, কিংবা আমার শরীর খারাপ আছে, কিংবা যে কোনো একটা প্রবলেম আছে, ব্যক্তিগত অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমের জন্য আপনি রিঅ্যাপ্লাই করলেন না। এইবার আপনার যে ওয়াচ টাইম হয়েছে সেই ওয়াচ টাইম তো হওয়ার সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাই অপশনটি চালু হয়ে যায়। এইবার দেখা গেল আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে কিংবা চ্যানেল করেছেন 1 বছরের পুরনো, অনেক আগে, তার মানে আপনার 1 বছরের বেশি পুরনো চ্যানেল। এইবার যখনই আপনি মনিটাইজ চলে যাবে, তখন কিন্তু প্রতিদিন যখনই 365 দিনের জায়গায় 366 দিন হবে, তখন 1 দিন করে আপনার ওয়াচ টাইম কাটবে। তার মানে আপনার যদি এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, আর আজকে যদি আপনার কোনো ওয়াচ টাইম না হয়, তাহলে কালকে গিয়ে আপনার 4000 ঘন্টা থেকে কিছু কেটে যাবে। প্রথম দিন যা ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইমটি কেটে নেবে। কিন্তু যদি আজকে আপনার কিছু ওয়াচ টাইম বেশি হয়, তাহলে দেখা গেল কেটে কুটে আপনার ঠিক আছে। কিন্তু দেখা গেল 1 বছর আগে এই দিনটিতে আপনার 15 ঘন্টা কিংবা 20 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল, আজকে আপনি ভিডিও দিয়েছেন, আপনার ওয়াচ টাইম হয়েছে 5 থেকে 10 ঘন্টা, তার মানে আপনার 10 ঘন্টা ঘাটতি। কালকে গিয়ে দেখবেন যে আপনার ওয়াচ টাইম 10 ঘন্টা ঘাটতি হয়ে গেছে এবং আপনার রিঅ্যাপ্লাই অপশনটি বন্ধ হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি এই ধরনের কোনো প্রবলেম হয় যে রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে, এইবার অনেকেই ভয় পায় যে রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে কেন, তার মানে কোনো প্রবলেম হয়েছে,
আমার চ্যানেলটি মনে হয় আর মনিটাইজ হবে না। কি কারণে হলো বুঝতে পারছি না। আমি কালকে দেখলাম রিঅ্যাপ্লাই অপশন আছে, এখন দেখছি রিঅ্যাপ্লাই অপশন নেই। তাহলে আপনার ওয়াচ টাইম আবার মানে ডাউন হয়ে গেছে। আর রিঅ্যাপ্লাই অপশনটি যদি আপনি 1 মাস 20 দিন, আমার মনে হয় 20 দিনের উপরে যদি যায় তাহলে হয়তো সেই অপশনটি আবার বন্ধ হয়ে যেতে পারে। আগে দেখে নেবেন যে আপনার রিঅ্যাপ্লাই অপশন যদি অরিজিনালি চালু হয়ে যায় সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাইটি করে নেওয়া উচিত। কোনো কিছু তো করতে নেই, শুধু ওখানে একটি ক্লিক করবেন, রিঅ্যাপ্লাই অপশনে একটু ক্লিক করবেন, তাহলেই আপনার ওয়াচ টাইম পরবর্তীকালে আর কাটবে না। যাই হোক না কেন, আপনি ভিডিও আর দিলেন বা না দিলেন, আপনার ওয়াচ টাইম আর কাটবে না। চ্যানেল যদি মনিটাইজ হওয়ার হয় তাহলে হয়ে যাবে, আর যদি ডিমনিটাইজ হয় তাহলে তো আবার সেই ওয়াচ টাইম কাটবে। কেননা দেখা গেল আপনার চ্যানেলের ইউজ কন্টেন্ট কিংবা রিপিটেড কন্টেন্ট কিছু না কিছু আছে, সেগুলো আপনি সম্পূর্ণ ডিলিট করতে পারেননি। তাই সব কিছু ডিলিট করে রিঅ্যাপ্লাই অপশন যখন এসছে, আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, রিঅ্যাপ্লাইটি অ্যাপ্লাই করবেন, তাহলে আর আপনার এই সমস্যা হবে না। আজকে এক ভিউয়ার্স বা একজন ইউটিউবার তিনি আমার ইনবক্সে এসে তিনি এই কথা বলছিলেন যে আমার রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে। আমি কিছুদিন অপেক্ষা করছিলাম যে রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করব, আবার রিঅ্যাপ্লাই করব, কিন্তু এই দেরি করতে করতে আর করা হয়নি। এখন রিঅ্যাপ্লাই অপশন উঠে গেছে এবং ওয়াচ টাইম কম দেখাচ্ছে। এইবার ওয়াচ টাইমটি আরও মানে সংগ্রহ করতে হবে। ওয়াচ টাইম যাই ঘাটতি থাকুক না কেন, সেই ওয়াচ টাইমটি আবার কমপ্লিট করতে হবে। তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। এবার অনেকে জিজ্ঞাসা করেন যে কতবার রিঅ্যাপ্লাই করা যায়। আমার তো মনে হয় যতবার ডিমনিটাইজ হবে ততবারই রিঅ্যাপ্লাই করা যায়। রিঅ্যাপ্লাই করার কতবার করা যাবে তেমন কোনো ইউটিউবে নিয়ম নেই যে 1বার 2বার করা যাবে, তার বেশি আর করা যাবে না। আপনার চ্যানেলটি যতবার ডিমনিটাইজ হবে আপনি ততবারই রিঅ্যাপ্লাই করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে পরীক্ষিত বালার কণ্ঠে কিছু সুপার হিট বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাংলা বাউল গান আছে, এবং এই গানের মধ্যে কিছু শ্যামা সঙ্গীত আছে, কিছু বাউল গান আছে, বিভিন্ন টাইপের গান, ভক্তিমূলক গান। বেশিরভাগ গানগুলোই কিন্তু ভক্তিমূলক গান। আজকে পরীক্ষিত বালার যে গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সব গানগুলি কিন্তু মানে ভক্তিমূলক গান, ধ্যাতক গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মেন যে ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হয়ে গেছে বা কিছু পাল্টে দিয়েছে। আপনারা এর আগে রিপিটেড কন্টেন্ট নাম শুনেছেন, যে রিপিটেড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই রিপিটেড কন্টেন্ট আগেও ছিল, এখনও আছে, কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জ করেছে। এখন আছে যে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট, এখন নতুন একটি আপডেট এসছে। এইবার রিপিটেড কন্টেন্ট কোনগুলো, অনেকে গুলিয়ে ফেলে রিপিটেড কন্টেন্ট। দেখুন, রিপিটেড কন্টেন্ট যে কন্টেন্টগুলো একই টাইপের, বারবার করা হচ্ছে একই টাইপ, কিংবা আপনি কোনো টেমপ্লেট ব্যবহার করছেন, কোনো ইন্ট্রো ব্যবহার করছেন। আগে কিন্তু ইন্ট্রো সবাই ব্যবহার করতো। দেখবেন যখনই ভিডিও চালু করা হয় তখন প্রথমে একটি ইন্ট্রো আসে, আর ইন্ট্রো তো কিন্তু কেউ চেঞ্জ করে না, একটি ইন্ট্রো তৈরি করে, সেই ইন্ট্রো প্রতিটি ভিডিওতে ব্যবহার করে। এখন বর্তমানে ইন্ট্রো নিয়েও রিপিটেড কন্টেন্ট আসছে।
ধরুন আপনার ভিডিওতে পুরোনো দিনের দীর্ঘদিন ধরে একই ইন্ট্রো আপনি ব্যবহার করছেন। এইবার একই ইন্ট্রো আপনি যদি বারেবার ব্যবহার করেন তাহলে রিপিটেড কন্টেন্ট আসতে পারে। এখন বর্তমান যা নিয়ম, খুব সাবধান যারা ইন্ট্রো ব্যবহার করেন। ইন্ট্রো ব্যবহার করার আগে ভালো করে দেখে নেন যে আপনি ওই একই ইন্ট্রো কতবার ব্যবহার করেছেন। আগে কিন্তু সবাই যখন ভিডিও শুরু হতো তখন একটি ইন্ট্রো দিত, 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম একটি ইন্ট্রো, তারপরে গিয়ে ভিডিও শুরু হতো। কিন্তু এখন আমার মতে ইন্ট্রো না ব্যবহার করাই ভালো। ইন্ট্রো ব্যবহার করলে এখন বিভিন্ন রকম সমস্যা আসবে। তাছাড়া একই টাইপের ভিডিও, আপনি প্রতিদিন একই টাইপের ভিডিও তৈরি করছেন, সবসময়ের জন্য ভিডিও যাই করবেন, ফেসক্যাম ভিডিও করবেন। অনেকে এআই ভিডিও তৈরি করে, এআই ভিডিওগুলো সব একই টাইপের হয়ে যায়। প্রতিটি ভিডিও যদি একই টাইপের হয় তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট আসে। এই কারণে অনেক সময় ফেসক্যাম ভিডিওগুলো রিপিটেড কন্টেন্ট আসে, ইউটিউব অ্যালগোরিদম ধরতে পারে না। আপনি এই যে আমি বসে ভিডিও করছি, আমি একই জায়গায় যদি একই ড্রেস পরে একই অ্যাঙ্গেলে, মোবাইলের অ্যাঙ্গেল একই থাকলো, একই ড্রেস পরলাম, একই জায়গার ভিডিও তুললাম, সব কিছু একই টাইপের কথা বললাম, তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট আসতে পারে। এই কারণে কি করবেন, যখন কোনো ভিডিও তৈরি করবেন ড্রেস চেঞ্জ করবেন, ড্রেসটি চেঞ্জ করবেন, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, তাহলে রিপিটেড কন্টেন্ট আসার সম্ভাবনা খুব কম থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরীক্ষিত বলার কণ্ঠে কিছু বাংলা দেহতত্ত্বক গান আর অসাধারণ কিছু দেহতত্ত্বক গান আছে, সেই গানগুলো আপনারা অবশ্যই আগে শুনেছেন। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ইউটিউবার তিনি আমার ইনবক্সে সে কমেন্টস করেছিলেন যে জানতে চেয়েছেন, তার একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ হয়ে যাবার পর 90 দিন পর আবার কিন্তু রিঅ্যাপ্লাই করা যায় যদি চ্যানেলের সব কিছু ঠিকঠাক থাকে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এগুলো যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করা যায়। তাই সেই ইউটিউবারের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, 90 দিন পর তার রিঅ্যাপ্লাই অপশন চলে এসছে, কিন্তু তিনি কোনো কারণবশত বলছে তার শরীর খারাপ, তাই তিনি রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করেননি বা রিঅ্যাপ্লাই করেননি। এবার রিঅ্যাপ্লাই করেননি, কিছুদিন পর তিনি দেখেন যে রিঅ্যাপ্লাই অপশনটি উঠে গেছে এবং ওয়াচ টাইম ডাউন হয়ে আছে। এখন তিনি কি করবেন? আপনার ওয়াচ টাইম আবার বাড়াতে হবে। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার রিঅ্যাপ্লাই অপশন আর অন হবে না। আপনার চ্যানেলটি যদি 1 বছরের পুরনো হয় তাহলে আপনার চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যাবে, প্রতিদিন একদিন করে আপনার ওয়াচ টাইম কাটবে। মানে 365 দিনে তো 1 বছর, যখনই 366 দিন হবে তাহলে প্রথম দিকে আপনার একদিনে যা ওয়াচ টাইম এসেছিল সেই ওয়াচ টাইমটি কেটে নেবে, প্রথম দিনের যা ওয়াচ টাইম এসেছিল। আর যদি আপনি আজকে, ধরুন আজকের কথা বললাম, 366 দিন আজকে হয়ে যায়, আজকে যদি আপনার ওয়াচ টাইম কিছু আসে, দেখা গেল প্রথম দিন যা ওয়াচ টাইম এসেছিল তার থেকে আজকে বেশি এসছে, তাহলে আপনার ওয়াচ টাইম অনেকটা অ্যাড হবে। আর যদি দেখা যায় প্রথম দিন যা ওয়াচ টাইম এসেছিল তার থেকে আজকে আরও কম এসছে, তাহলে আপনার ওয়াচ টাইম আরও কাটবে। তাই
ওয়াচ টাইম এরপর প্রতিদিন কাটতে থাকবে। আপনার করতে হবে ওয়াচ টাইম আরও বেশি বাড়াতে হবে। একটা টার্গেট করবেন, প্রথম দিকে আপনার কত ঘন্টা আসতো সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার গড়ে কত ঘন্টা আসে। তাহলে এখন তার থেকে অনেক বেশি, কম করে 5 থেকে 10 ঘন্টা আপনার ওয়াচ টাইম বেশি নিতে হবে প্রতিদিন। সে যে উপায় হোক না কেন, আপনি ভিডিও দিন বা যে কোনো উপায় হোক, আপনার ওয়াচ টাইম 5 থেকে 10 ঘন্টা বেশি বাড়াতে হবে। না হলে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম তো কমপ্লিট হবে না। কেননা আপনার প্রতিদিন তো একদিন করে ওয়াচ টাইম কাটছে। যদি না কাটতো তাহলে কোনো ব্যাপার ছিল না, ওয়াচ টাইম কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত। কিন্তু ওয়াচ টাইম তো প্রতিদিন কাটছে। আর যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে, এখনো 365 দিন আপনার চ্যানেলের বয়স হয়নি, তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে আপনার আর ওয়াচ টাইম কাটবে না। আপনার যা ওয়াচ টাইম ঘাটতি হয়েছে আপনি সেই ওয়াচ টাইম আস্তে আস্তে তুলে নিন, দেখবেন আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আর ওয়াচ টাইম কাটবে না। আর যদি পুরনো চ্যানেল হয়, 365 দিনের বেশি হয়ে গেছে, তাহলে আপনার ওয়াচ টাইম কাটবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে পরীক্ষিত বলার কিছু ভক্তিমূলক গান, কিছু সুপারহিট ভক্তিমূলক গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আলোচনা করছিলাম যে একজন ইউটিউবারের তিনি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এবার রিঅ্যাপ্লাই অপশন উঠে গেছে। তিনি দীর্ঘদিন রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করেননি, রিঅ্যাপ্লাই করেননি, এখন অপশনটি উঠে গেছে। এবার তিনি ভয় পাচ্ছেন যে আমি রিঅ্যাপ্লাই অপশন কি আর পাবো ফিরে, আর রিঅ্যাপ্লাই অপশন কি অন হবে? অবশ্যই অন হবে যদি আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। যতক্ষণ পাবলিক ওয়াচ টাইম 4000 ঘন্টা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিঅ্যাপ্লাই অপশন চালু হবে না। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে কতবার রিঅ্যাপ্লাই করা যায়, যদি একবার চ্যানেল ডিমনিটাইজ হয় কতবার করা যায়? আপনি অনেকবার করতে পারবেন, সেরকম কোনো নিয়ম নেই। চ্যানেল যতবার আপনার ডিমনিটাইজ হবে আপনি ততবারই চ্যানেলটিকে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। আজকে কিছু পরীক্ষিত বালার সুপারহিট কিছু দৃঢ়তত্ত্বক গান বা কিছু ভক্তিমূলক গান। আর ইউটিউবের একটি নতুন পলিসি চেঞ্জ হয়েছে। ইউটিউবের পলিসি সবসময়ের জন্য চেঞ্জ হতে থাকে। ইউটিউবের যে রুলস, সেই রুলস আগে তো সবাই শুনেছেন রিপিটেড কন্টেন্ট। সেই রিপিটেড কন্টেন্টের সাথে এখন যুক্ত হয়েছে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এখন বর্তমানে ভিউজটা অনেকটা ডাউন, অনেক, জানি না সব ইউটিউবারদের ভিউজ ডাউন কিনা। রিসেন্টলি আমার কিছুদিন যাবত ভিউজ একেবারে ডাউন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন, ইনবক্সে আসতে হলেও কমেন্টস করবেন। আমি তো সবসময়ের জন্য প্রতিটি ভিডিওতেই বলি, যদি ইনবক্সে আসতে চান তাহলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। ইউটিউবের যে পলিসি থাকে সেই পলিসি আবার কিছু চেঞ্জ করেছে। আপনারা সবাই রিপিটেড কন্টেন্ট, সবাই নাম শুনেছেন যে রিপিটেড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই রিপিটেড কন্টেন্টে কিছু রুলস চেঞ্জ করেছে, তার সাথে আবার কিছু জুড়ে দিয়েছে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট। আগে ছিল শুধু রিপিটেড কন্টেন্ট, এখন সেই রিপিটেড কন্টেন্টের সাথে আরেকটু জুড়ে দিয়েছে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরীক্ষিত বালার কিছু বাউল গান
বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাছাই করা সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর কিছু বাংলা বাউল গান পরীক্ষিত বালার কণ্ঠে আপনারা আজকে শুনতে পারবেন। আমি যদিও আমার এই যে ভয়েস, এই ভয়েসটি সবার শেষে দেওয়া আছে, তাই আগে তো আপনারা গানগুলো শুনেই নিয়েছেন যে কী ধরনের গান, তাই গানগুলো অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে ইউটিউবের একটি পলিসি কিছুটা পরিবর্তন করেছে, আগে যা ছিল তার থেকে কিছু পরিবর্তন হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর দেব। একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, ডিমনিটাইজ হয়ে যাবার পর তিনি আবার রিঅ্যাপ্লাই অপশন চলে এসছে, রিঅ্যাপ্লাই অপশন চলে এসছে 3 মাস পর, কিন্তু তিনি কোনো কারণবশত তিনি বলছে যে তিনি অসুস্থ ছিলেন, যে কারণে তিনি আর রিঅ্যাপ্লাই করতে পারেননি বা রিঅ্যাপ্লাই করেননি। কিন্তু এখন দেখছেন যে রিঅ্যাপ্লাই অপশনটি উঠে গেছে এবং তার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইবার রিঅ্যাপ্লাই করার যখন সুযোগ আসবে 90 দিন পর, দেখা গেল কোনো কারণবশত আপনি 2 দিন ওয়েট করলেন যে না থাক, আজকে আমি রিঅ্যাপ্লাই করব না, আমি আরও 2 দিন পর রিঅ্যাপ্লাই করব, থাক, কিংবা আমার শরীর খারাপ আছে, কিংবা যে কোনো একটা প্রবলেম আছে, ব্যক্তিগত অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমের জন্য আপনি রিঅ্যাপ্লাই করলেন না। এইবার আপনার যে ওয়াচ টাইম হয়েছে, সেই ওয়াচ টাইম তো হওয়ার সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাই অপশনটি চালু হয়ে যায়। এইবার দেখা গেল আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে, কিংবা চ্যানেল করেছেন 1 বছরের পুরনো, অনেক আগে, তার মানে আপনার 1 বছরের বেশি পুরনো চ্যানেল। এইবার যখনই আপনি মনিটাইজ চলে যাবে, তখন কিন্তু প্রতিদিন যখনই 365 দিনের জায়গায় 366 দিন হবে, তখন একদিন করে আপনার ওয়াচ টাইম কাটবে। তার মানে আপনার যদি এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, আর আজকে যদি আপনার কোনো ওয়াচ টাইম না হয়, তাহলে কালকে গিয়ে আপনার 4000 ঘন্টা থেকে কিছু কেটে যাবে। প্রথম দিন যা ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইমটি কেটে নেবে। কিন্তু যদি আজকে আপনার কিছু ওয়াচ টাইম হয়, বেশি হয়, তাহলে দেখা গেল কেটে কুটে আপনার ঠিক আছে। কিন্তু দেখা গেল 1 বছর আগে এই দিনটিতে আপনার 15 ঘন্টা কিংবা 20 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল, আজকে আপনি ভিডিও দিয়েছেন, আপনার ওয়াচ টাইম হয়েছে 5 থেকে 10 ঘন্টা, তার মানে আপনার 10 ঘন্টা ঘাটতি। কালকে গিয়ে দেখবেন যে আপনার ওয়াচ টাইম 10 ঘন্টা ঘাটতি হয়ে গেছে এবং আপনার রিঅ্যাপ্লাই অপশনটি বন্ধ হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি এই ধরনের কোনো প্রবলেম হয় যে রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে, এইবার অনেকেই ভয় পায় যে রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে কেন, তার মানে কোনো প্রবলেম হয়েছে, আমার চ্যানেলটি মনে হয় আর মনিটাইজ হবে না, কি কারণে হলো বুঝতে পারছি না। আমি কালকে দেখলাম রিঅ্যাপ্লাই অপশন আছে, এখন দেখছি রিঅ্যাপ্লাই অপশন নেই। তাহলে আপনার ওয়াচ টাইম আবার ডাউন হয়ে গেছে। আর রিঅ্যাপ্লাই অপশনটি যদি আপনি 1 মাস 20 দিন, আমার মনে হয় 20 দিনের উপরে যদি যায়, তাহলে হয়তো সেই অপশনটি আবার বন্ধ হয়ে যেতে পারে। আগে দেখে নেবেন যে আপনার রিঅ্যাপ্লাই অপশন যদি অরিজিনালি চালু হয়ে যায়, সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাইটি করে নেওয়া উচিত। কোনো কিছু তো করতে নেই, শুধু ওখানে একটি ক্লিক করবেন, রিঅ্যাপ্লাই অপশনে একটু ক্লিক করবেন, তাহলেই আপনার ওয়াচ টাইম পরবর্তীকালে আর কাটবে না। যাই হোক না কেন, আপনি ভিডিও আর দিলেন বা না দিলেন, আপনার ওয়াচ টাইম আর কাটবে না। চ্যানেল যদি মনিটাইজ হওয়ার হয়, তাহলে হয়ে যাবে,
আর যদি ডিমনিটাইজ হয় তাহলে তো আবার সেই ওয়াচ টাইম কাটবে। কেননা দেখা গেল আপনার চ্যানেলের ইউজ কন্টেন্ট কিংবা রিপিটেড কন্টেন্ট কিছু না কিছু আছে, সেগুলো আপনি সম্পূর্ণ ডিলিট করতে পারেননি। তাই সব কিছু ডিলিট করে রিঅ্যাপ্লাই অপশন যখন এসছে, আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, রিঅ্যাপ্লাইটি অ্যাপ্লাই করবেন, তাহলে আর আপনার এই সমস্যা হবে না। আজকে এক ভিউয়ার্স বা একজন ইউটিউবার তিনি আমার ইনবক্সে এসে তিনি এই কথা বলছিলেন যে আমার রিঅ্যাপ্লাই অপশন চলে গেছে। আমি কিছুদিন অপেক্ষা করছিলাম যে রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করব, আবার রিঅ্যাপ্লাই করব, কিন্তু এই দেরি করতে করতে আর করা হয়নি। এখন রিঅ্যাপ্লাই অপশন উঠে গেছে এবং ওয়াচ টাইম কম দেখাচ্ছে। এইবার ওয়াচ টাইমটি আরও সংগ্রহ করতে হবে। ওয়াচ টাইম যাই ঘাটতি থাকুক না কেন, সেই ওয়াচ টাইমটি আবার কমপ্লিট করতে হবে। তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। এবার অনেকে জিজ্ঞাসা করেন যে কতবার রিঅ্যাপ্লাই করা যায়। আমার তো মনে হয় যতবার ডিমনিটাইজ হবে ততবারই রিঅ্যাপ্লাই করা যায়। রিঅ্যাপ্লাই কতবার করা যাবে তেমন কোনো ইউটিউবে নিয়ম নেই যে একবার দুবার করা যাবে, তার বেশি আর করা যাবে না। আপনার চ্যানেলটি যতবার ডিমনিটাইজ হবে আপনি ততবারই রিঅ্যাপ্লাই করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে পরীক্ষিত বালার কণ্ঠে কিছু সুপারহিট বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাংলা বাউল গান আছে এবং এই গানের মধ্যে কিছু শ্যামা সঙ্গীত আছে, কিছু বাউল গান আছে, বিভিন্ন টাইপের গান, ভক্তিমূলক গান। বেশিরভাগ গানগুলোই কিন্তু ভক্তিমূলক গান। আজকে পরীক্ষিত বালার যে গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সব গানগুলি কিন্তু ভক্তিমূলক গান, ধ্যাতক গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মেন যে ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হয়ে গেছে বা কিছু পাল্টে দিয়েছে। আপনারা এর আগে রিপিটেড কন্টেন্ট নাম শুনেছেন, যে রিপিটেড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই রিপিটেড কন্টেন্ট আগেও ছিল, এখনও আছে, কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জ করেছে। এখন আছে যে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট, এখন নতুন একটি আপডেট এসছে। এইবার রিপিটেড কন্টেন্ট কোনগুলো, অনেকে গুলিয়ে ফেলে রিপিটেড কন্টেন্ট। দেখুন, রিপিটেড কন্টেন্ট যে কন্টেন্টগুলো একই টাইপের বারবার করা হচ্ছে, একই টাইপ, কিংবা আপনি কোনো টেমপ্লেট ব্যবহার করছেন, কোনো ইন্ট্রো ব্যবহার করছেন। আগে কিন্তু ইন্ট্রো সবাই ব্যবহার করতো। দেখবেন যখনই ভিডিও চালু করা হয় তখন প্রথমে একটি ইন্ট্রো আসে, আর ইন্ট্রো তো কিন্তু কেউ চেঞ্জ করে না, একটি ইন্ট্রো তৈরি করে, সেই ইন্ট্রো প্রতিটি ভিডিওতে ব্যবহার করে। এখন বর্তমানে ইন্ট্রো নিয়েও রিপিটেড কন্টেন্ট আসছে। ধরুন আপনার ভিডিওতে পুরোনো দিনের দীর্ঘদিন ধরে একই ইন্ট্রো আপনি ব্যবহার করছেন। এইবার একই ইন্ট্রো আপনি যদি বারবার ব্যবহার করেন তাহলে রিপিটেড কন্টেন্ট আসতে পারে। এখন বর্তমান যা নিয়ম, খুব সাবধান যারা ইন্ট্রো ব্যবহার করেন। ইন্ট্রো ব্যবহার করার আগে ভালো করে দেখে নেন যে আপনি ওই একই ইন্ট্রো কতবার ব্যবহার করেছেন। আগে কিন্তু সবাই যখন ভিডিও শুরু হতো তখন একটি ইন্ট্রো দিত, 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম একটি ইন্ট্রো, তারপরে গিয়ে ভিডিও শুরু হতো। কিন্তু এখন আমার মতে ইন্ট্রো না ব্যবহার করাই ভালো। ইন্ট্রো ব্যবহার করলে এখন বিভিন্ন রকম সমস্যা আসবে। তাছাড়া একই টাইপের ভিডিও, আপনি প্রতিদিন একই টাইপের ভিডিও তৈরি করছেন, সবসময়ের জন্য ভিডিও যাই করবেন
ফেসক্যাম ভিডিও করবেন। অনেকে এআই ভিডিও তৈরি করে, এআই ভিডিওগুলো সব একই টাইপের হয়ে যায়। প্রতিটি ভিডিও যদি একই টাইপের হয় তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট আসে। এই কারণে অনেক সময় ফেসক্যাম ভিডিও করলেও রিপিটেড কন্টেন্ট আসে, ইউটিউব অ্যালগোরিদম ধরতে পারে না। আপনি এই যে আমি বসে ভিডিও করছি, আমি একই জায়গায় যদি একই ড্রেস পরে একই অ্যাঙ্গেলে, মোবাইলের অ্যাঙ্গেল একই থাকলো, একই ড্রেস পরলাম, একই জায়গা ভিডিও তুললাম, সব কিছু একই টাইপের কথা বললাম, তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট আসতে পারে। এই কারণে কি করবেন, যখন কোনো ভিডিও তৈরি করবেন ড্রেস চেঞ্জ করবেন, ড্রেসটি চেঞ্জ করবেন, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, তাহলে রিপিটেড কন্টেন্ট আসার সম্ভাবনা খুব কম থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরীক্ষিত বলার কণ্ঠে কিছু বাংলা দেহতত্ত্বক গান আর অসাধারণ কিছু দেহতত্ত্বক গান আছে, সেই গানগুলো আপনারা অবশ্যই আগে শুনেছেন। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ইউটিউবার তিনি আমার ইনবক্সে এসে কমেন্টস করেছিলেন যে জানতে চেয়েছেন, তার একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ হয়ে যাবার পর 90 দিন পর আবার কিন্তু রিঅ্যাপ্লাই করা যায় যদি চ্যানেলের সব কিছু ঠিকঠাক থাকে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এগুলো যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করা যায়। তাই সেই ইউটিউবারের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, 90 দিন পর তার রিঅ্যাপ্লাই অপশন চলে এসছে, কিন্তু তিনি কোনো কারণবশত বলছে তার শরীর খারাপ, তাই তিনি রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করেননি বা রিঅ্যাপ্লাই করেননি। এবার রিঅ্যাপ্লাই করেননি, কিছুদিন পর তিনি দেখেন যে রিঅ্যাপ্লাই অপশনটি উঠে গেছে এবং ওয়াচ টাইম ডাউন হয়ে আছে। এখন তিনি কি করবেন? আপনার ওয়াচ টাইম আবার বাড়াতে হবে। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার রিঅ্যাপ্লাই অপশন আর অন হবে না। আপনার চ্যানেলটি যদি 1 বছরের পুরনো হয় তাহলে আপনার চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যাবে, প্রতিদিন একদিন করে আপনার ওয়াচ টাইম কাটবে। মানে 365 দিনে তো 1 বছর, যখনই 366 দিন হবে তাহলে প্রথম দিকে আপনার একদিনে যা ওয়াচ টাইম এসেছিল সেই ওয়াচ টাইমটি কেটে নেবে, প্রথম দিনের যা ওয়াচ টাইম এসেছিল। আর যদি আপনি আজকে ধরুন, আজকের কথা বললাম, 366 দিন আজকে হয়ে যায়, আজকে যদি আপনার ওয়াচ টাইম কিছু আসে, দেখা গেল প্রথম দিন যা ওয়াচ টাইম এসেছিল তার থেকে আজকে বেশি এসছে, তাহলে আপনার ওয়াচ টাইম অনেকটা অ্যাড হবে। আর যদি দেখা যায় প্রথম দিন যা ওয়াচ টাইম এসেছিল তার থেকে আজকে আরও কম এসছে, তাহলে আপনার ওয়াচ টাইম আরও কাটবে। তাই ওয়াচ টাইম এরপর প্রতিদিন কাটতে থাকবে। আপনার করতে হবে ওয়াচ টাইম আরও বেশি বাড়াতে হবে। একটা টার্গেট করবেন, প্রথম দিকে আপনার কত ঘন্টা আসতো সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার গড়ে কত ঘন্টা আসে। তাহলে এখন তার থেকে অনেক বেশি, কম করে 5 থেকে 10 ঘন্টা আপনার ওয়াচ টাইম বেশি নিতে হবে প্রতিদিন। সে যে উপায় হোক না কেন, আপনি ভিডিও দিন বা যে কোনো উপায় হোক, আপনার ওয়াচ টাইম 5 থেকে 10 ঘন্টা বেশি বাড়াতে হবে। না হলে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম তো কমপ্লিট হবে না, কেননা আপনার প্রতিদিন তো 1 ঘন্টা মানে একদিন করে ওয়াচ টাইম কাটছে। যদি না কাটতো তাহলে কোনো ব্যাপার ছিল না, ওয়াচ টাইম কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত, কিন্তু ওয়াচ টাইম তো প্রতিদিন কাটছে। আর যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে, এখনো 365 দিন আপনার চ্যানেলের বয়স হয়নি, তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে আপনার আর ওয়াচ টাইম কাটবে না। আপনার যা ওয়াচ টাইম ঘাটতি হয়েছে আপনি সেই ওয়াচ টাইম আস্তে আস্তে তুলে নিন, দেখবেন আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে।
যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আর ওয়াচ টাইম কাটবে না। আর যদি পুরনো চ্যানেল হয়, 365 দিনের বেশি হয়ে গেছে, তাহলে আপনার ওয়াচ টাইম কাটবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে পরীক্ষিত বলার কিছু ভক্তিমূলক গান, কিছু সুপারহিট ভক্তিমূলক গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আলোচনা করছিলাম যে একজন ইউটিউবারের তিনি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এবার রিঅ্যাপ্লাই অপশন উঠে গেছে। তিনি দীর্ঘদিন রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করেননি, রিঅ্যাপ্লাই করেননি, এখন অপশনটি উঠে গেছে। এবার তিনি ভয় পাচ্ছেন যে আমি রিঅ্যাপ্লাই অপশন কি আর পাবো ফিরে, আর রিঅ্যাপ্লাই অপশন কি অন হবে? অবশ্যই অন হবে যদি আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। যতক্ষণ পাবলিক ওয়াচ টাইম 4000 ঘন্টা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিঅ্যাপ্লাই অপশন চালু হবে না। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে কতবার রিঅ্যাপ্লাই করা যায়, যদি একবার চ্যানেল ডিমনিটাইজ হয় কতবার করা যায়? আপনি অনেকবার করতে পারবেন, সেরকম কোনো নিয়ম নেই। চ্যানেল যতবার আপনার ডিমনিটাইজ হবে আপনি ততবারই চ্যানেলটিকে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। আজকে কিছু পরীক্ষিত বালার সুপারহিট কিছু গৃহতত্ত্বক গান বা কিছু ভক্তিমূলক গান। আর ইউটিউবের একটি নতুন পলিসি চেঞ্জ হয়েছে। ইউটিউবের পলিসি সবসময়ের জন্য চেঞ্জ হতে থাকে। ইউটিউবের যে রুলস, সেই রুলস আগে তো সবাই শুনেছেন রিপিটেড কন্টেন্ট। সেই রিপিটেড কন্টেন্টের সাথে এখন যুক্ত হয়েছে জেনেরিক অর রিপিটেড কন্টেন্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এখন বর্তমানে ভিউজটা অনেকটা ডাউন, অনেক, জানি না সব ইউটিউবারদের ভিউজ ডাউন কিনা। রিসেন্টলি আমার কিছুদিন যাবত ভিউজ একেবারে ডাউন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন, ইনবক্সে আসতে হলেও কমেন্টস করবেন। আমি তো সবসময়ের জন্য প্রতিটি ভিডিওতেই বলি, যদি ইনবক্সে আসতে চান তাহলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।